Hello everyone, welcome back to my channel. And as you can see, আমার গলা অলরেডি বসে গিয়েছে কারণ অনেক বেশি ঠান্ডা লেগেছে। আর চাঁদ রাতে এমন জ্বর ছিল আমার যে আমি শান্তি মতো ঈদের দিন কোনো এনজয় করতে পারিনি। বাট এনিওয়েজ, আজকে আমি ভাবছি একটু মাটন রান্না করব। অ্যান্ড আমি আমার স্টাইলে মাটন রান্না করব। তারপর আমি বেশ কয়েকটা ভিডিও দেখলাম ইউটিউবে, একটু খোঁজাখুঁজি করে দেখলাম যে কি টাইপের মাটন অ্যাকচুয়ালি এই মুহূর্তে ট্রেন্ডিং। সো আমি সেই টাইপেরই কিছু একটা ট্রাই করবো। আই ডোন্ট নো এক্স্যাক্টলি সেম হবে কিনা, অবভিয়াসলি হবে না, বাট আমার যেভাবে করে আমি মেইনলি রান্না করি একটু সেই টাইপের থাকবে। সো সবকিছু মিলিয়ে জগা খিচুড়ি না করে অ্যাটলিস্ট একটা ভালো রেসিপি করার ট্রাই করব। আর যাই করব, যেভাবে করে রান্না করব আপনাদের সাথে শেয়ার করছি। সো চলে যাই ডিরেক্টলি কিচেনে অ্যান্ড বাকিটা দেখে ফেলুন। ওকে, সো আমি যেটা করবো এখন, এটা হচ্ছে ব্লেন্ড করব। এখানে পেঁয়াজ আছে, আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি বেশি করে। অ্যান্ড এই পেঁয়াজটাকে আমি এখানে আগে ব্লেন্ড করে নেব। আমি এক্সট্রা আরো পেঁয়াজ ইউজ করব, সেটা পরে। এখন আপাতত জাস্ট ব্লেন্ডের জন্য নিচ্ছি এগুলো। আর কাঁচা মরিচ নিব, এই যে কাঁচা মরিচ। সো আমি বেশি করে কাঁচা মরিচ নিব কারণ আজকে যে রান্নাটা করব এটা বেশিরভাগ কাঁচা মরিচের যেই কি বলে স্বাদটা, এটা যেন বেশি আসে, আমি এটা ট্রাই করব। অলরাইট, সো ব্লেন্ড করা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই কি টাইপের হবে ব্লেন্ডটা করার পরে। আর আমি আগে সুইচটা অফ করে নিই কারণ আমি না এটা অনেক বেশি ভয় পাই। সবসময় সুইচটা অফ করে নিই তারপরে কাজ করি। সো এই হচ্ছে এরকম একটু মিহি মিহি টাইপের হবে, হ্যাঁ, একটু দানা দানা টাইপের থাকবে। সো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা একটু দানা দানা আছে, কিন্তু একেবারে পেস্ট আমি এখনো করিনি। এটার মধ্যে আমি অ্যাড করব আরো কিছু জিনিস। মেইনলি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি এটার মধ্যে অ্যাড করবো। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি ইয়োগার্ট, মানে টক দই। আমি এখানে প্রায় 2-3 চামচের মতো টক দই দিব বড় চামচগুলোর মধ্যে, কারণ এটার মেইন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে আসলে মশলাগুলো। সো আমি এখানে দিয়েছি টক দই, 2 চামচ গুঁড়া দুধ, তারপর দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট 2 চামচের মতো, আর এই সাইডে দিয়েছিলাম ভিনেগার। সো এই কয়টা জিনিস আমি এটার মধ্যে অ্যাড করেছি, সাথে লবণ দিয়েছিলাম। এবং এইটাকে এখন আমি আবারও ভালোভাবে একেবারে পেস্ট করে ফেলবো। দেখেন, একদম পেস্ট বানিয়ে ফেলেছি। আমি এইটাই ইউজ করব মেইনলি আমি যে রান্নাটা করছি সেটার মধ্যে। সো এখানে আমি আগে হচ্ছে মাটনের টুকরাগুলো নিয়ে নিই, একটু ছোট ছোট করে নিয়েছি কারণ আমি ছোট করে একটু ভালোভাবে রান্না করতে চাচ্ছিলাম। কারণ মাটন মাঝে মাঝে অনেক সময় গলে না, যার কারণে একটু ছোট হলে না বেশি বেটার হয়। আমি 1 কেজির মতো মাটন নিয়েছি এখানে। সো এই মাটনের মধ্যে আমি এখন পুরো পেস্টটা দিয়ে দিব। একেবারে অনেক বেশি পেস্টই হবে, মাংসের থেকে বেশি মনে হবে। এবং এইটার মধ্যেই আসলে মাংসটাকে একদম ভালোভাবে নিজের হাত ইউজ করবেন। এখানে কিন্তু চামচ টামচ দিয়ে পশনেস দেখালে হবে না। এখানে এক্স্যাক্টলি একদম রাঁধুনির মতো হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখাতে হবে, একদম ভালোভাবে মাখিয়ে রাখবেন। অ্যান্ড দেন এটাকে রেস্ট করতে দিবেন অ্যাটলিস্ট 2 আওয়ার্স এর মতো, যেন এইটার ভেতরে যত মশলা আছে মাংসের ভেতরে যেন সবগুলো মশলা খুবই ভালোভাবে ভেতরে যায়। ওকে, সো আমি এখন গরম একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে তেল। আর তেলটা যখন ভালোভাবে গরম হবে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবং এই পেঁয়াজটাকে একটু গোল্ডেনিশ ব্রাউন টাইপের করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না হয় এটা নাড়তেই থাকবেন। এই ফুল প্রসেসটা আপনাকে কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে অনেকক্ষণ করতে হবে। আর সেই পেঁয়াজের মধ্যে আমি ফুল মশলাটা সহ এই যে মাংসটা আমি রেখেছিলাম ম্যারিনেট করে সেটা দিয়েছি। উপর থেকে দিয়েছি গরম মশলা এবং আরেকটু সল্ট দিয়েছিলাম, আপনারা ভালো মতো টেস্ট করে দেখবেন। অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম ফর দ্য টেস্ট। ব্যাস, এত কিছু পরে অল্প একটু চিনি এটার মধ্যে অ্যাড করবেন। আর এইটা শুধু কষাতেই থাকবেন। এই পুরা রেসিপিটাই হচ্ছে কষানোর উপরে। কষাতেই থাকবেন কষাতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত না হবে, কষাতেই থাকবেন। এটার মধ্যে আমি বড় বড় অনেকগুলো রসুন দিয়েছিলাম, বড় বড় রসুনের কোয়া একদম দিয়ে দিয়েছিলাম। কারণ এটা যত বেশি কষানো হবে রসুনটাও নরম হয়ে যাবে এবং প্লাস মাংসটা এত বেশি নরম হয়ে যাবে। তো আপনাদের যতটুকু পসিবল, আমি প্রায় আধা ঘন্টার উপর এটা জাস্ট এভাবে কষিয়ে রান্না করেছি। কষাতে কষাতে একটা সময় দেখবেন একদম তেলটা উঠে আসছে। আর যখন তেল উঠে আসবে তখনই বুঝবেন এটা পারফেক্টলি একদম কষানো হয়েছে। এই অবস্থায় পানি দিয়ে দিবেন। আই এম সরি এভরিওয়ান, আমি সুন্দর করে সার্ভ করে একটা এন্ডিং দিতে পারছি না কারণ
আমি যখন রান্না করেছি, রান্না শেষ করে খাবারটা জাস্ট ঢেলেই আমরা সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এত বেশি ভালো হয়েছে, এত বেশি মজা হয়েছে, প্রত্যেকটা মানুষ বাসার পছন্দ করেছে এবং অবশিষ্ট একটুও ছিল না, কারণ আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো রান্নাটা কিন্তু পারফেক্ট ছিল, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। অ্যান্ড নেক্সট টাইম আমি ট্রাই করবো একদম সার্ভিং ডিশে সুন্দর করে সার্ভ করে আপনাদেরকে ফিনিশিংটা দেখানোর জন্য। আপাতত রান্না পর্যন্তই রাখছি, তো আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি নেক্সট টাইম আমি শেয়ার করবো। তো ততদিন পর্যন্ত প্লিজ আমার সাথে থাকবেন, আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।